আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতি নিয়ে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রায় ৫ থেকে ৬,০০০ সার্টিফিকেট, জাল সার্টিফিকেট বিক্রি হয়েছে মাত্র ৩০ থেকে ৩৫,০০০ টাকায়। তার মানে একজন মানুষ সে কোনোদিন কারিগরি শিক্ষা বোর্ডে পড়ালেখা করেনি, কোনো পলিটেকনিক্যালে কিংবা টেকনিক্যাল স্কুলে পড়ালেখা করেনি, কিন্তু সে মাত্র ৩০ থেকে ৩৫,০০০ টাকা দিয়ে সে সার্টিফিকেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অর্জন করেছে। তো যেই শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মাত্র ৩০-৩৫,০০০ টাকায় সার্টিফিকেট বিক্রি করে দেয়, আপনি, আমি, আমরা তাদের কাছ থেকে কি আশা করব? এত বড় একটা দুর্নীতি হয়ে গেল, অথচ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর দায় নিতে চাচ্ছেন না। সাম্প্রতিক সময় আপনারা জানেন ডিবির জালে ফেসে গেছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী। তিনি এখন গ্রেপ্তার অবস্থায় আছেন। এই জালিয়াতির সাথে তার নাম উঠে এসেছে এবং ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনোভাবে চেয়ারম্যানের নাম জড়িত হয় তাহলে আমরা তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনবো অথবা গ্রেপ্তার করব। তো যেই কারিগরি বোর্ড এমনিতেই এর মধ্যে অনেক দুর্নীতি, তারা প্রতিনিয়তই সেখানে অনেক দুর্নীতি হয়, এতগুলো দুর্নীতি ঘটে গেলেও অথচ কারিগরি শিক্ষা বোর্ডের অগোচরে ঘটলো, এটা কি সম্ভব? এটা চারিদিক থেকেই প্রশ্ন উঠতেছে যে এত কিছুই, এত দুর্নীতি হয়, সেটা কি কারিগরি বোর্ডের চেয়ারম্যানের অগোচরেই হয়, নাকি তিনি সব জানেন, নাকি তিনি এর সাথে জড়িত? কারিগরি শিক্ষা বোর্ড না পারতেছে শিক্ষার্থীদের অধিকার রক্ষা করতে, আর না পারতেছে তাদেরকে যথাযথ কার্যকরী শিক্ষা দিতে। আপনারা যদি কখনো যেয়ে থাকেন দেখবেন যে পলিটেকনিকগুলোর ল্যাবগুলোর অবস্থা কী। সেখানে প্রায় সবগুলা যন্ত্রপাতি সেখানে নষ্ট হয়ে আছে, অকার্যকর হয়ে আছে। এইগুলাকে তারা আপডেট করে কিংবা মডিফাই করে ঠিক করে ছাত্রদেরকে যে কিছু কাজ শেখাবে, যেন তারা পরবর্তীতে শিক্ষা জীবন সমাপ্ত করে কর্মজীবনে যেন তারা কিছু মানুষদেরকে দিতে পারে এবং যেন কিছু শিখতে পারে, সেরকম কোনো ক্যাপাবিলিটি বর্তমানে কোনো পলিটেকনিকেই নেই। তাদের ল্যাবগুলো পড়ে আছে সব নষ্ট, যত ধরনের মেশিন রয়েছে সব মেশিন সব নষ্ট। তাদেরকে হাতে কলমে কোনো কাজই শেখানো হয় না, অথচ তারা জড়িয়ে আছে দুর্নীতিতে। সাম্প্রতিক আরেকটা সরকার ভালো উদ্যোগ নিয়েছেন না খারাপ উদ্যোগ সেটা অবশ্যই সময় বলে দেবে। সে উদ্যোগটা হলো 2 বছর মেয়াদি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে তাদেরকে ডিগ্রি সমমান সার্টিফিকেট সমমান দেবে, যার কারণে যেটার মাধ্যমে তারা হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুলের চাকরিগুলোতে আবেদন করতে পারবে। এখন তো এমনিতেই তারা 10ম গ্রেডে আবেদন করতে পারে, তখন তাদের মানটা আর একটু ডিগ্রি সমমান করে দেওয়া হয়েছে। এমন একটা সুপারিশ চলতেছে, এমন একটা উদ্যোগ নিয়েছে। তা আমরা বলবো যে পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে, এদেরকে হাতে কলমে কাজ শেখানো। এরা যদি না কোনো কাজ শিখতে পারে তাহলে কর্মজীবনে এরা ব্যর্থতার পরিচয় দেবে। হয়তো হাই সিজিপিএ নিয়ে পরীক্ষা পাশ করবে, কিন্তু কর্মজীবনে অনভিজ্ঞ এবং কোনো কাজ জানে না, সেখানে তারা জ্বলে উঠতে পারবে না, তারা কোনো কাজ তারা করতে পারবে না। তাদেরকে আবার সেই কোনো না কোনোভাবে ট্রেনিং করে অথবা কোনো ওয়ার্কশপে অথবা অন্য কোনোভাবে কাজ শিখতে হবে। কাজেই কারিগরি শিক্ষা বোর্ডের উচিত ছাত্রদেরকে হাতে কলমে কাজ শেখানো, এবং এই দুর্নীতির দায়ে যারাই অভিযুক্ত হয় আমরা সরকারের কাছে আবেদন করব যে এদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। শিক্ষা নিয়ে যারা বাণিজ্য করে, শিক্ষা নিয়ে যারা দুর্নীতি করে, এটা শুধুমাত্র ওই প্রতিষ্ঠান বা ওই শিক্ষাঙ্গনের শত্রু নয়, এরা সমগ্র জাতির শত্রু। এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।